আসসালামুআলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আর্টক্যাম সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ডাইস ডিজাইন করতে হয়। তো দেখুন আর্টক্যাম সফটওয়্যার আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এটাকে আমি ওপেন করব। ওকে? তো একটু সময় নিবে। ওকে? তো এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে যখন আপনি আর্টক্যাম সফটওয়্যারটি ওপেন করবেন। তো এখানে আপনার একটু বড় করে নেবেন ক্লিক করে। তো দেখুন এখানে অনেকগুলা কিন্তু অপশন আছে। ওকে? তো অনেকগুলো অপশান এই যে এইরকম একটা ইন্টারফেস থাকবে। তো প্রথমত যে অপশানটা থাকবে আপনার দেখুন এই ক্রিয়েট নিউ প্রজেক্ট। দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। তারপর লেখা আছে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট। তারপর লেখা আছে দেখুন ক্রিয়েট নিউ মডেল। মূলত এখানে আমরা কাজ করব। তারপরে লেখা আছে ওপেন এক্সিস্টিং মডেল, মানে আপনি যে কাজগুলো এখানে করেছেন সেই কাজগুলো এখানে জমা থাকে, আপনি চাইলে এখান থেকে ওপেন করে দেখতে পারবেন। তারপরে আরও কিছু আছে ফন্ট এডিটর, ফেস উইজার্ড, মানে বিভিন্ন যার যেটা প্রয়োজন তার। তো কাজ হলো আমার কাজ মূলত ক্রিয়েট মডেল। তো আমি দেখুন এখানে কিছু অপশান আছে, যেমন এডিট ফাইল, কিছু মেনু বার আছে। তো সবের কাজই দেখাবো আজকে আমি। কাজ দেখাবো পূর্ণাঙ্গ কাজ। তো আমরা প্রথমেতে ক্রিয়েট মডেলে ক্লিক করব। ওকে? ক্রিয়েট মডেলে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এটা আসার পরে আপনার এখানে সাইজ দিতে হবে। আপনি যে ড্রয়িংটা করবেন সেই ড্রয়িংটার সাইজ দিতে হবে। তো আপনার এখানে দেখুন এখানে কিন্তু মেশিনের ওয়াইজ দিতে হবে। মেশিনের ওয়াই এক্স দুইটা সাইজ আছে কিন্তু। তো সেই ক্ষেত্রে আমি আমার ডিজাইন অনুযায়ী আমি সাইজ দিব। তো আমি 100 এমএম, এটা হলো এমএম এর হিসাব হচ্ছে। ওকে? তো 100 এমএম এখানে আমি উইথে দিলাম 200 এমএম। তারপর দেখুন এখানে দেখুন আমার কিন্তু এমএম সিলেক্ট করা আছে। আপনার যদি ইঞ্চিতে কাজ করতে চান তাও আপনি পারবেন। আপনি ইঞ্চিতে এখানে কাজ করতে পারবেন। আমার মূলত ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করি, তাই এমএম এ কাজ করছি। আর এখানে হলো রেজুলেশন। রেজুলেশন হলো আপনার স্ক্রিনের, মানে কম্পিউটার স্ক্রিনের যে রেজুলেশনটা, ওই রেজুলেশন রাখার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট হবে। ওকে? এরপরে ওকে বাটন প্রেস করব। ওকে, ওকে বাটন প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এটুকু হলো জায়গা। এই জায়গাটার মধ্যে হলো আপনার মূলত মূল ড্রয়িংটা করতে হবে। তো আমি প্রথমত দেখুন এখানে ক্রিয়েট রেক্টেঙ্গেল, এই ক্রিয়েট রেক্টেঙ্গেল ক্লিক করলাম। করার পরে আমি পূর্বে যে সাইজটা নিয়েছিলাম, হুম, দেখুন এখানে কয়েকটা রেক্টেঙ্গেল শেপেও আপনি করতে পারেন, স্কোয়ার শেপেও আপনি করতে পারেন। দুইটা অপশান আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেইভাবে কাজ করতে পারেন। তো মূলত আমার রেক্টেঙ্গেল প্রয়োজন, তাই আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। দেখুন এখানে হাইট, উইডথ, কর্নার রাউন্ড, হ্যাঁ, এই যে কর্নার রেডি, এইটা হলো আপনার কর্নার। এটার অপশানে পরে আসছি। আপনাকে এখানে আমি উইথের ঘরে লিখব ওকে 200, আর হাইটের ঘরে লিখব আমি, দেখুন এই হাইটের ঘরে লিখব আমি 100। ওকে? লেখার পর নিচে দেখুন এই যে ক্রিয়েট, ক্রিয়েট নামে একটা অপশান আছে, এখানে আমি ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখন একটা সার্কেল আসবে স্ক্রিন বোর্ডে। দেখুন এই যে সার্কেলটা কিন্তু এখন মিডিলে নাই। তো মিডিলে আনতে হলে আমার কিবোর্ড থেকে F9 প্রেস করতে হবে। ওকে? তো আগে আমি ক্লোজ করে নিব। ক্লোজ করে নেওয়ার পরে আমি এখন আমার কিবোর্ড থেকে F9 যদি প্রেস করি তাহলে এই অপশানটা আমার মিডিলে চলে যাবে। মানে যে কোনো বস্তু, আর্টক্যামের যে কোনো বস্তু সেন্টারে নিতে হলে আপনি কিবোর্ড থেকে F9ও প্রেস করতে পারেন, অথবা আপনি এই মেনু থেকেও কাজ করতে পারেন। দেখুন আমি ক্লিক করলাম, আমার মিডিলে চলে গেল। ওকে? তো এটা হলো মূলত আমি যে ডাইসটা করব সেই ডাইসটার মূল যে সাইজ। আর যেখানে একটা বিন্দু দেখছেন পয়েন্ট, এই পয়েন্টটা হলো খুবই ইম্পর্টেন্ট। এই যে
এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনার যে নিডিল যেখান থেকে মেশিনে কাটবে সে কিন্তু এই পয়েন্ট সিলেক্ট করে কাটবে, মানে এখান থেকে কাটবে। ওকে, দেখুন মানে আমার এটা এখান থেকে শুরু হবে কাটিং, এখান থেকে কাটিং শুরু হবে, সে ঘুরে এখান থেকে এদিকে যেয়ে তারপরে এটা কাটবে। এটা মনে সবসময় রিমাইন্ড করে রাখবেন। তো এখানে আমি এখন আমার কর্নার রাউন্ড করব, তো আমি এনে ফিল্টার ভিক্টর উইথ অ্যান ARC। ওকে, দেখুন এখানে ক্লিক করব, এই যে দেখুন ফিল্টার ভিক্টর উইথ। ওকে, ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে। এই অপশানের মধ্যে দেখুন এই যে দেখুন এখানে ফিল্টার, ইনসার্ট ফিল্টার আর এক্সটেন্ড ফিল্টার। তো আমি ইনসার্ট ফিল্টারটা মূলত ব্যবহার করব। ইনসার্ট, দেখুন তো এখানে আমার কর্নার, আমার কত এমএম এ কর্নার করতে চাচ্ছি সেখানে সেটা বলতেছে ফিলার, এই যে রেডিয়াস, তাই আমি 10 এমএম এ আমি কর্নারটা করব। ওকে, তো 10 এমএম এ আমি যখন কর্নার করব, শুধু আমি 10 এমএম এখানে লিখে, জাস্ট 10 এমএম এখানে লিখে আমি এখানে মাউস ধরে জাস্ট ক্লিক করব এবং পরের কর্নার ইসে ক্লিক করে দেখুন অটোমেটিক সে 10 রাউন্ডটা নিয়ে নিল, 10 এমএম রাউন্ডটা নিয়ে নিল। তো আমার ডাইস যেহেতু 10 এমএম এর রাউন্ড, সুতরাং আমি 10 এমএম, এবার আমার এখানে একটা কর্নার করার, তো স্বাভাবিকভাবে আমি এখানে একটা ক্লিক করব, দেন পরের বাহুতে একটা ক্লিক করব। তো দেখুন আমার ডাইসটার 2 কর্নারই সুন্দরভাবে রাউন্ড হয়ে গিয়েছে অলরেডি। ওকে, তো এভাবে করেই আর্টক্যামের কর্নারগুলোকে রাউন্ড করতে হয়। এরপর আমি এটাকে ক্লোজ করে দিব। ওকে, তো এখন এইটাকে আমি টুলপাথ করব। টুলপাথ সম্পর্কে বিশেষ অনেক বর্ণনা আছে। আসলে আমি জাস্ট একটার মাধ্যমে, যেখানে টুলপাথ লেখা আছে দেখুন, এই টুলপাথ হলো মেশিনকে কমান্ড দেওয়ার জন্য সেটিং করা। তো এই যে টুলপাথে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে। আসলে এখন হলো মূল সেটিং, এখানে যদি একটু গড়মুল হয়ে যায় আপনার মেশিন ভুল পরিচালনা হবে। ওকে, তো এখানে বি কেয়ারফুলভাবে সেটিংটা করতে হয়। তো প্রথমত এখানে যে মেশিন অ্যালন ভেক্টর, এখানে হলো আপনার মেশিনের যে নিডিলটা থাকে ওই নিডিলটার সাইজ, তারপরে কতটুকু ডিপ হবে, কতটুকু ইয়ে হবে, এটার অপশান হলো মূলত এখানে থাকে। তো আমি এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর আমার এমন একটা অপশান আসবে। ওকে, অপশান আসার পর এখানেই হলো মেইন হিস্ট্রি। তো এটার যদি বর্ণনা আমি ওইভাবে দিতে চাই, এক ভিডিও তো শেষ হবে না, আমি টিউটোরিয়াল অনুযায়ী ভিডিও আনবো, পার্ট 1 পার্ট 2 করে আপনারা সেই ভিডিও দেখে নেবেন এবং সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলেই আপনি বুঝতে পারেন যে না, এই বিষয়ে আমি আপনাকে ভিডিও আপলোড করেছি। তো এখানে আমি ফিনিশ ডেপ দিলাম 16 এমএম। আমি বিস্তারিত বলছি না, জাস্ট দেখাচ্ছি 16 এমএম। আর এখানে এই ঘরে আর কোনো হাত দিব না, আমি জাস্ট 16 এমএম দিব। এরপর হলো এই যে মেশিন সেভ জোন, এখানে যে অবস্থা আছে সে অবস্থা থাকবে। এখানে দেখুন টুল, ওকে, তো টুল আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার এরকম একটা মেনু আসবে। তো এখানে আমি কত নম্বর নিডিল ইউজ করব সেই নিডিলটা আমি সিলেক্ট করে দিব। তো এখানে অনেক বিস্তারিত বর্ণনা আছে। মূলত এখানে দেখুন অনেক অপশান আছে এবং অনেক প্রকারের নিডিল আমরা ব্যবহার করি কার্ড ডিজাইন করার জন্য। মূলত দেখুন এখানে আমি 6 এমএম যে নিডিলটা সেটা ব্যবহার করছি। ওকে, যে সিলেক্ট করে আমি এখানে দেখুন সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমার ওটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমার যে অপশানটা আসবে এর নিচেই দেখবেন একটা অপশান আছে, এখানে ক্লিক করব। এই যে ইন মিল 6 এমএম, এর নিচে ক্লিক করার পর এখানে একটা অপশান আসবে। দেখুন অনেকগুলো অপশান আছে।
তো এই অপশন বিস্তারিত বর্ণনা আছে, আমি পরে দিব, পরের ভিডিওতে দিব অবশ্যই। জাস্ট দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। তো এখানে আমি যেহেতু আ আমি ১৬ সিলেক্ট করেছি, তো সেই অনুপাতে এখানে আমি ৪ এমএম দিব। ওকে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি এই ১৬কে ৪ ভাগ করব। মূলত এখানে অ্যা আপনি কত এমএম কাটবেন সেটাকে ভাগ করে দিতে হয়। তো আমি এখানে ৪ ইউজ করলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যে অবস্থা আছে ওরকম থাকবে। তারপরে আসবে হলো আমার ম্যাটেরিয়াল সেটআপ। ম্যাটেরিয়াল সেটআপে যে হলো আপনি কোন থিকনেসের কার্ড কাটবেন, সেই থিকনেসটা এখানে দিতে হবে। ওকে? কত থিকনেসের কার্ড আপনি কাটবেন, যে কার্ডটা আপনি কাটবেন সেইটা এখানে সেটআপ করে দিতে হবে। তো ওই সেটআপে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে আপনার সামনে। হ্যাঁ? ম্যাটেরিয়াল সেটআপ দেখুন এখানে। তো আমি যেহেতু ১৬ এমএম কার্ড ব্যবহার করছি, হুম? ১৬ এমএম এর কার্ড ব্যবহার করছি, তো এখানে আমি সেই অনুপাতে ১৬ এমএম লিখে দেব। ঠিক আছে? এই দেখুন এই ১৬ এমএমটা আমি এই ম্যাটেরিয়াল থিকনেসের এখানে লিখে দিব। ওকে? দেওয়ার পর এই যে ম্যাটেরিয়াল জেড জোন এটার নিচে আছে, হুম? এই যে ম্যাটেরিয়াল পজিশন ইন ম্যাটেরিয়াল, মডেল পজিশন ইন ম্যাটেরিয়াল, হুম? এখানে টপ অফসেট, বটম অফসেট। তো আমি এই বটম অফসেট থেকে আমি টপ অফসেটে দিয়ে দিব। এই যে দেখুন কার্সার ধরে টান দিয়ে উপরে উঠাই দিলাম। দিয়ে এখানে যে অবস্থা আছে, দেখুন এখানে নিচে সিলেক্ট করলেন প্রবলেম হবে। আপনি টপে যেহেতু দিয়েছেন টপে সিলেক্ট করবেন, করে ওকে দিয়ে দিব। ওকে, ওকে দেওয়ার পর দেখুন এখানে আপনার বলবে টুল পাথ, এখানে নেম যে কোনো একটা নাম আপনি দেবেন, যে কাঠের থিকনেসটা আপনি কত, বা আপনি কত নম্বর নিডল ব্যবহার করছেন, এটা দিয়ে আপনি নাওতে ক্লিক করে দিবেন। নাও নাওতে যখন ক্লিক করে দিবেন তখন আপনার মডেলটা দেখুন এইরকম একটা অবস্থায় ছোট 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 দাগ দাগকে দেখুন, মানে আপনার নিডলটা কোন দিকে থেকে কোন দিকে ঘুরবে, হুম, সেটা বুঝাই দিয়েছে। তার মানে আপনার এই ডিজাইনটা প্রিপেইড হয়ে গিয়েছে কাটার জন্য। মানে এখান থেকে সে নিডল শুরু করবে, যে এই ডান দিকে থেকে ঘুরতে ঘুরতে যাবে। ওকে, এই জন্য তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে এই কর্নার থেকে ঘুরে ডান দিকে, এবার ক্লোজ করে দিব। ওকে, তো আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এটাকে আমি দেখাবো, যে 3D আকারে দেখাবো যে এই ডিজাইনটা কতটুকু পারফেক্ট হয়েছে। সেই জন্য আমাকে যেতে হবে সিমিলার এবং সিমুলেট টুলপাথ। সিমুলেট টুলপাথে গেলে আমার এরকম একটা অপশান আসবে, দেখুন আমার ওটা দেখা যাচ্ছে, টুলপাথ সিমুলেশন, এরকম একটা অপশান আসবে, কিছু লেখা থাকবে। এখন দেখুন যে এখানে যা আছে সেম অবস্থায় রাখবেন, রাখে এখানে ফাস্টার দিবেন আপনি। এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকবে, আপনি ফাস্টার দিবেন, মানে আমি দ্রুত দেখব আমার 3D আকারে এই ডিজাইনটা। সুতরাং এখানে অবশ্যই আপনি ফাস্টার দিবেন, দিয়ে ক্লিক করবেন। করার পর এই যে দেখুন এখানে ক্লিক করেন টুলপাথ, দেওয়ার পর আপনাকে আপনার পজিশনটা থেকে শুরু করবে, যে কর্নারে আপনার নিডলের পজিশন ছিল, এই যে একটা নেটে নিডল দেখাচ্ছে, দিয়ে এখানে দেখুন এই পাশে দেখুন আমরা যে এই প্লে পজের যে অপশানটা এখানে থাকবে, তো আপনি মূলত এখানে প্লে দিবেন, আর এখানে দ্রুত, আরের থেকে তারতে দ্রুত। যদি আপনি আস্তে আস্তে দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, করলে এই দেখুন সুন্দর করে আমার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সে কাটবে, ডিজাইনটা কতটা ধাপে কাটবে সেটা কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। এরকম চেক করে না যদি নেন আপনি, যদি আপনি মেশিনকে কমান্ড দেন, যদি আপনার ড্রয়িংটা ডিজাইনটা ভুল হয়, হ্যাঁ, টুলপাত করা ভুল হয়, সেক্ষেত্রে মেশিন নিডল ভেঙে যেতে পারে, মেশিনে প্রবলেম হতে পারে। সুতরাং আপনারা চেক করে নিয়ে তারপরে কাজ করবেন, দ্যাটস বেটার। ওকে, দেখুন আমার ডিজাইনটা 3D আকারে কত সুন্দর। এটা হলো মূলত আমার একটা
জিপার লং ওয়ালেটের ডাইস। এই ডাইসটা আমি মূলত জিপার লং ওয়ালেট তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। মূলত আমি একজন লেদার প্রোডাক্টস ডিজাইনার। মূলত প্রোডাক্টস তৈরি করতে বিভিন্ন ধরনের ডাইস প্রয়োজন হয়, সেটিং ডাইস, জিক্স ডাইস। তো এইসবের কাজ মূলত আমি করি। আমি প্যাটার্ন ডিজাইন, প্যাটার্ন কাটি এবং অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন ড্রয়িং করি। তো আপনারা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখন আমি সেভ দিব এটাকে। ওকে, তো সেভ মডেল অবশ্যই এমএমজি এই অপশানে আপনি সেভ করবেন। এমএমজি খেয়াল করবেন, এটা অনেক অপশান আছে কিন্তু এখানে, হ্যাঁ। তো আমার সব থেকে আমার যেটা পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো এমএমজি, এই ফ্যাক্টরটা। এই ফ্যাক্টরে সেভ করবেন। এই ফ্যাক্টর সিলেক্ট করে আপনি সেভ দিবেন। ওকে, সেভ দেওয়ার পরে আপনার চাইবে যে আপনি কোথায় সেভ করবেন। তো আমি সাধারণত ডেস্কটপে সেভ করব। জাস্ট একটু টিউটোরিয়াল দেখাচ্ছি, যার কারণে এটা আমি ডেস্কটপে সিলেক্ট করে রাখলাম। এখন নাম, আপনি এটাকে কি নামে ব্যবহার করতে চান সেই নামটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, যে 16 mm। যে কাঠের থিকনেসটা আমি এখানে দিতে পারি, তাহলে আমার মনে থাকবে পরবর্তীতে যে কত এর কাঠ আমার দরকার। এই যে আমি 16 mm উডেন আমি এখানে জালি দিতে পারি, ঠিক আছে? যা জালি করব মানে ফুটা করব, এভাবে করে আমি এটাকে এই নামটা আমি দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে আমি সেভ দিব। সেভ দিয়ে দিলাম। তো এটা অটোমেটিক আমার ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। তো আমি এখন ক্লোজ করব। তো এভাবে করেই মূলত আর্ট ক্যামের কাজ করতে হয়। আর্ট ক্যামে শুধু যে ডাইস ডিজাইন করা হয় সেটা না, কার্ডের সব ধরন দেখুন, এই যে আমার এখানে 16 mm উডেন এখানে ডেস্কটপে সেভ হয়েছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।